দাবি একটাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। এ দাবি এখন শুধু শাহবাগে অবস্থান নেওয়া মানুষের নয়, গোটা বাংলাদেশের। চট্টগ্রামে চলছে গণ অবস্থান কর্মসূচি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে বিভিন্ন পেশার হাজারো মানুষ যোগ দেয়। তারা গোলাম আজম, সাকা চৌধুরী, কাদের মোল্লা, সাইদি সহ চিহ্নিত ঘাতকদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন সমাবেশ ও র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানবতা বিরোধী অপরাধে জড়িত চিহ্নিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। এজন্য দেশের সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আন্দোলন অব্যাহত রয়েছে সিলেট শহর ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। রায় প্রত্যাখ্যান করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তা অবরোধ করে নতুন প্রজন্ম। আর এই আন্দোলনে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তির মাধ্যমে চলে কর্মসূচি। বরিশালে প্রগতিশীল ছাত্রছাত্রীদের ব্যানারে সর্বস্তরের মানুষ নগরীর সদর রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করছেন। ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিয়ে মুখরিত করেছেন গোটা নগরী। বিক্ষুব্ধ জনতা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। শেরপুরেও সাধারণ মানুষের অব্যাহত বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রংপুরের সর্বস্তরের মানুষের প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। রংপুর পাবলিক লাইব্রেরির সামনে শিল্পী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। প্রেস ক্লাবের সামনে ঘাতক দালাল নির্মূল কমিটির ডাকে অনুষ্ঠিত হয় সমাবেশ। এছাড়াও গোপালগঞ্জ, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় অব্যাহত রয়েছে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।